কৌশল। আবার সেই বাচ্চা মেয়েটি আমাদের সামনে একটি নতুন খেলা নিয়ে দেখাচ্ছে। আমরা এরকম খেলা আগে কোনো সময় দেখিনি। এই প্রথম 2025-এ চমক নিয়ে এসছে হরিপুর মিলন সংঘ থেকে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এরকম চাই যে প্রত্যেকবার হরিপুর মিলন সংঘ তাদের নতুন নতুন প্রতিস্থাপনা নিয়ে আসুক আমাদের সামনে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। একটি 4 থেকে 5 বছরের মেয়ে একটি ভাসমান চাকার উপর দিয়ে তার ব্যালেন্সের মাধ্যমে তিনি আমাদের সামনে একটা খেলা দেখাচ্ছে। বাচ্চা মেয়েটির জন্য একবার করতে হাততালি হবে তো? সবাই একটু হাততালি দেবে। এটা ইন্ধন জাগাতে হবে একটু। ভাই একটা বাচ্চা মেয়ে কত সুন্দর একটি খেলা দেখাচ্ছে। তো যাই হোক, ফিরিয়ে দাও আমার গ্রাম বাংলা। সবাই চায় তার গ্রাম বাংলাকে ফিরে পেতে। গ্রাম বাংলার সেই সোনার ঘাস, সেই সোনার সূর্য, সেই সোনার নদী, সবাই চাই সেই গ্রাম বাংলাকে দেখতে। সেই প্রতিস্থাপনায় তুলে ধরেছে আমাদের হরিপুর রঘুনাথপুর মিলন সংঘ। যাই হোক, ভাসমান বাঁশের মধ্যে দিয়ে আমাদের একটি দাদা ভাই খুব সুন্দর তার কৌশলের মাধ্যমে আমাদের সামনে একটি প্রতিস্থাপনা তুলে ধরেছেন। তার অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের হরিপুর রাজপথে দিয়ে তিনি দেখিয়ে চলেছে। খুব সুন্দর লাগছে। প্রতিটি খেলা খেলা দেখাচ্ছেন আমাদের সামনে দিয়ে, পুরোটাই ব্যালেন্সের খেলা। একটু যদি ব্যালেন্স নড়চড় হয় তাদের জীবনের রিস্ক হয়ে উঠতে পারে। তো যাই হোক, আমরা এত সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি। একটি নয়, বহু খেলা দেখতে পাচ্ছি। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, অনেক রকম খেলা দেখলাম। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে। আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর কলোনির বল খেলা মাঠের সামনে দিয়ে হরিপুর রাজপথের খেলা। তো যাই হোক, তো কমিটির প্রত্যেকটি সদস্যদেরকে জানাই আপনারা একটু বসে পড়ুন। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের রায় দেশের নাচ। তো যাই হোক, সবাই একটু বসে পড়ুন। কমিটির সবাইকে জানাবো আপনারা একটু বসে পড়ুন, যাতে সবাই দেখতে পারে আপনাদের এত সুন্দর প্রতিস্থাপনা, আপনাদের এত সুন্দর ভাবনা। হরিপুর রাজপথে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের একটি খেলা। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। বাচ্চা মেয়েটি খুব সুন্দর তার নিজের কৌশলের মাধ্যমে বা তার ট্রেনিংয়ের মাধ্যমে তার একটা খেলা দেখাচ্ছে আমাদের সামনে দিয়ে। হরিপুর মিলন সংঘকে আমরা প্রথম চরক পূজা কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব সুন্দর লাগলো আপনাদের এত সুন্দর প্রতিস্থাপনা। অনেক অনেক ধন্যবাদ জানাই।